হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস ডায়েরি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি ভালো লাগবে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে সকালে নাস্তা করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি এবং কিছু বাদাম নিয়েছি, চীনা বাদাম, কাজু বাদাম এবং কিছু কিশমিশ। এগুলো দিয়ে আমি সকালে নাস্তাটা করে নেব, আর কফি দিয়ে। আর বাকি আয়ান, তারপর আব্বুর জন্য, সবার জন্য আমি পরোটা, চা, ডিম ভেজে নিয়েছি। তো আমার নাস্তাটা শেষ করে দেন আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব। সকাল সকাল বাজার থেকে সাপ্তাহিক অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো এগুলো আমি ভালো করে কেটে, কিছু মাছ কেটে নিয়ে এসেছে, আর কিছু কেটে ভালো করে পরিষ্কার করে এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আজকে আর মাছ রান্না করব না, এখন ডাল রান্না করব, করলা ভাজি করব, আর এখানে আমি গোশ রান্না করব। তো ফার্স্ট অফ অল এখানে আমি গুছগাছ করে দেন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখা যায় আয়নের স্কুলটা এখন খুলে দিয়েছে, তো তাড়াহুড়ো করে আমার রান্না করতে হয়, ওকে স্কুলে নিয়ে যেতে হয়, তারপর আবার নিয়ে আসতে হয়, টাইমলি বসে থাকতে হয় ওর জন্য, যেহেতু এখনও ছোট। আর স্কুলটা অনেক দূরে, যে বাসায় দিয়ে চলে আসবো তা কিন্তু না। তো দেখা যায় রিক্সা দিয়ে যেতে হয়, আসতে হয়। তো টাইমলি ওখানে বসে থেকে দেন ওকে নিয়ে আসতে হয়। তো ওরকম আর টাইম পাই না এখন রেগুলার ভিডিও করার। তো তারপর চেষ্টা করি। তো এখানে আমি কথা বলতে বলতে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি গরুর গোশটা আমি কষিয়ে দেন রান্না করে নেব। এখানে সব মশলা, আদা রসুন, গরম মশলা, দেন হলুদ মরিচ সব কিছু অ্যাড করে দিয়েছি। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং এখন আমি গোশগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1.5 কিলোর মতো গরুর মাংস আছে। আমি এগুলো অ্যাড করে এখন ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব। আর আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। তো দেখা যায় আয়নের স্কুলটা ডে শিফটে, তো দেখা যায় দুপুরে রান্না করে আমার তাড়াহুড়ো করে রান্না করে দেন ওকে স্কুলে নিয়েছি। অ্যান্ড এই বছরই আর ফার্স্ট স্কুল। ভেবেছিলাম স্কুলে খুব কান্নাকাটি করবে, যাবে কি না যাবে, বাট আলহামদুলিল্লাহ কখনো ওরকমের কান্নাকাটি করে না যে স্কুলে যাব না, আগে ক্লাসে যেয়ে কান্নাকাটি করে নাই। ওই প্রবলেমে এখনও পড়িনি। তো এর জন্য দেখা যায় ওকে টাইম দিতে হয় তাড়াহুড়ো। তো রেগুলার ভিডিও আপলোডও করা থাকলেও এডিটিং করা হয় না। তো এই তো এদিকে গোশটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু অ্যাড করে দেবো। এখানে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, বড় বড় করেই। ভালো করে মিক্স করে ভালো করে এখন আমি গোশটাকে কষিয়ে নিব টাইম নিয়ে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে এই যে গোশটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মশলা আর তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তখনই কিন্তু বুঝতে হবে যে পারফেক্টলি কিন্তু গোশটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে দিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করব। সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, কিংবা পোলাওর সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। বাট গরমের টাইমে পোলাওটা না খাওয়ার একটু চেষ্টা করি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে এই যে গোশটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দেন আমি নামিয়ে নিব। আমি শর্টকাট একটু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গিয়েছে, বাকি কাজগুলো করে নিয়েছি, জাস্ট অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দুপুরের ফ্রেশ ট্রেশ হয়ে দেন বাকি সব কাজ করে নামাজটা পড়ে আমি একটু কোরআন শরীফ পড়ে নিব। দেখা যায় প্রতিদিন না পড়ি, কিংবা সপ্তাহে কিন্তু একবার হলেও পড়তে হয়। এখন যে বিকাল টাইমে আমি একটু চা খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
আর বিকেল টাইমে বাহিরে একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা চা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। মনে হয় সারাদিন দিলেও চা আমার না নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।